আসসালামু আলাইকুম। এরকম একটি মেঘলা ওয়েদারে যদি সিপি স্টাইলের চিকেন বল বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো? চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি হাড় ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি মুরগির। তারপরে আমি এখানে ৩-৪ স্লাইসের মতো ব্রেড নিয়ে নিয়েছি, ২ টা কাঁচামরিচ নিয়েছি এবং জাস্ট সয়া সস দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপরে আমি এটাকে সুন্দর করে চিকেন বলের আকার দিয়ে এটাকে আমি পানির মধ্যে ভালোভাবে সিদ্ধ করে নিব। মাঝখানে আমি অবশ্যই টমেটো কেচাপ দিয়েছিলাম, যেটা আমি বলতে ভুলে গিয়েছি, দেখাতেও ভুলে গিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে, তো আপনারা দিয়ে নেবেন। তো এটা যখন পানির উপরে ভেসে আসবে তখন আপনার চিকেন বল পারফেক্টলি রেডি। এটাকে এখন যদি আপনারা চান তাহলে টাইট কোনো বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এটা ১ মাস মতো ফ্রিজে খুব ভালোভাবে থাকবে। তারপরে আমি এটাকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন। তো আমি এটাকে শ্যালো ফ্রাই করছি। এটা খুব বেশি কুক করার দরকার নাই, মিডিয়াম আঁচে একটু উল্টাপাল্টা লাল হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। কারণ যেহেতু আমি এটা কিন্তু আগে থেকেই কুক হওয়া। সো আমি এটাকে লাল করে ভেজে নিব। আমার কিন্তু চিকেন বল ভীষণ পছন্দ, আর আমরা এটা বাইরে কত দাম দিয়ে কিনে খাই বলুন, আর তৃপ্তি করে খাওয়াও যায় না। আর আপনারা এটা বাসায় খুব অল্প খরচেই দেখুন কতগুলো চিকেন বল বানিয়ে ফেলতে পারছেন। তো বাইরে থেকে আর অবশ্যই কিনা খাওয়ার কোনো দরকার নেই। কম খরচে যেহেতু বাসায় তৈরি করা যায়, আর যেহেতু স্বাস্থ্যসম্মতভাবেও তৈরি করা যায়, তাই আমার মনে হয় যে বাসায় বানিয়ে খাওয়াটাই ভালো। তো বাস এই তো লাল লাল হয়ে এসেছে, আমার চিকেন বলও প্রায় রেডি হয়ে এসেছে। তারপরে আমি এটাকে উঠিয়ে নিব। বৃষ্টির দিনে এরকম গরম গরম চিকেন বল হলে আর কি লাগে বলুন তো? আরেকটা জিনিস কিন্তু মাছ লাগে, অ্যাটলিস্ট আমার তো লাগে। কারণ বৃষ্টির দিনে এমন একটি স্যাঁতস্যাঁতা ওয়েদারের মধ্যে আমার একটা জিনিস না হলে একদমই চলে না। সেটা কি জানেন? চা অথবা কফি। আর আমি এখানে আমার বানানো টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আর এই টমেটো সসের রেসিপি আপনারা আমার পেজে পেয়ে যাবেন। আর এই বৃষ্টির ওয়েদারে কি আমার মতো আপনাদেরও নানা রকম ফাস্টফুড খাওয়ার ক্রেভিং ওঠে? তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন। আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা ট্রাই করার পরেই বুঝতে পারবেন। আর অবভিয়াসলি এটাতে অনেকেই আপনার আদা বাটা বা বিভিন্ন রকম মশলা ব্যবহার করে, বাট আমি অ্যাকচুয়ালি এর মধ্যে সেরকম কোনো মশলা ব্যবহার করি না। কারণ আমার কাছে মনে হয় যে মশলা ব্যবহার না করলেই এটা একদম দোকানের মতো সিপি স্টাইলের চিকেন বল হয়। তো আপনারা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বৃষ্টির দিন কার কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।